ডেকে এইভাবে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বেহেশতের বেশারত দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ঠিক না বেঠিক? নবী বলেন, ও আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ও সিদ্দিক আকবর তুমি জান্নাতি, ও ফারুক আজম তুমি জান্নাতি, ওসমান গনি জিন্নুরাইন তুমি জান্নাতি, ও মাওলা আলী শের খুদা তুমি জান্নাতি, ও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি জান্নাতি, জুবাইর ইবনুল আওয়াম তুমিও জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমিও জান্নাতি, ও সাআদ বিন আবি ওয়াক্কাস তুমিও জান্নাতি, ও সাঈদ ইবনে যায়েদ তুমিও জান্নাতি। 10 নম্বরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমিও জান্নাতি। আমার রাসূল দুনিয়ার জমিনে থাকতে এইভাবে ডেকে ডেকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তন্মধ্যে মাওলা আলী শের খুদা আছে কি নাই? যারা মাওলা আলী শের খুদার সাথে দুশ্মনী রাখে, বুকস রাখবে, মাওলা আলী শের খুদাকে কষ্ট দেবে। আমার নবী বলেন, তুমি তো আমার আলীকে কষ্ট দাও নাই, তুমি তো আমি নবীকে কষ্ট দিয়েছো। যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীকে কষ্ট দেবে, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ও দুনিয়ার নর নারী পুরুষ সমাজ, মহিলা সমাজ, শুনো শুনো, যারা আল্লাহকে কষ্ট দেবে, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেবে, তাদের জন্য দুনিয়া আখিরাতে লানত, তাদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, এবং বেদনাদায়ক শাস্তি জাহান্নামের মধ্যে অবধারিত আছে। উসাওয়াজ বলেন নাউযুবিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ডট করে হন্নাও বা বড় আওয়াজে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ जलवानमा ता मुझे मालूम न था, नूर जलवानमा ता मुझे मालूम न था, शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सलातुन या যারা আহলে বাইতের সাথে দুশ্মনী করবে, তাদের জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক না বেঠিক? আহলে বাইতের মুহাব্বত শুধু আমার নবী বলেন নাই, আল্লাহ স্বয়ং নিজে কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বন্ধুরে বন্ধু, ও হাবিব, হে আমার বন্ধু নবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, আমি আল্লাহ বান্দাদেরকে যত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ কোনো নিয়ামতের বদলা চাই না, কোনো নিয়ামতের বদলা চাই না। আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উলামা ইকরাম মঞ্চ উপবিষ্ট আছেন, ইল্লা হরফে ইসতিসনা, পৃথকীকরণ শব্দ, প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশকে ভাগ করতেছেন। আমি কিন্তু চাই আপনার যারা আহল পরিবার আছে, আপনার যারা আত্মীয় আছে, আপনার আহলে বাইত যারা আছে, তাদেরকে মুহাব্বত করতে হবে। আমি আল্লাহ আমার বান্দাদের কাছ থেকে চাই তারা যেন আহলে বাইত রাসূলকে ভালোবাসে, প্রাণ দিয়ে মুহাব্বত করে। ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। কেমন আলী, উনি তো ইসলামের জন্য সারা জিন্দেগি আমার নবীর সাথে ছিলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, শহীদ তাজা রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আবার মাওলা আলী শের খুদাকে আমার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এলম জ্ঞান দান করেছেন, উনি এলম দিয়েও ইসলামের খেদমত করেছেন। এলম আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ও দুনিয়ার মানুষরে, আমি নবী এলমের শহর,
ওই এলমের শহরের দরজা হলো আমার আলী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন জ্ঞান, কেমন এলেম হযরতে মওলা আলী শের হুদা। একদিন দেখা যায় দুইজন আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করে ওনারা নাস্তা করবে। একজনের কাছে 5টা রুটি আছে, আরেকজনের কাছে 3টা রুটি আছে, নাস্তা করবে। হঠাৎ করে তৃতীয় জন আরেকজন আল্লাহর বান্দা এসে শরীক হয়ে গেল। ও ভাই, আমিও নাস্তা করতে চাই। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। এইরকম আমরা নাস্তা করার সময়, চা পানি খাওয়ার সময় অনেক আল্লাহর বান্দা আসে, তাদেরকে আমরা শামিল করাই, ঠিক না বেঠিক? ওই আল্লাহর বান্দা বলে ঠিক আছে, তুমি আমাদের সাথে বসে যাও। এবার তিনজনে ওই 5টা রুটি এবং 3টা রুটি, আর দুইজনের কাছে, একজনের কাছে 5টা আর একজনের কাছে 3টা, দুজনের মিলে 8টা রুটি। কয়টা রুটি? 8টা রুটি। ওই 8টা রুটি ভাগ বন্টন করে তিনজন খাওয়ার পরে ওই তৃতীয় জন যাওয়ার সময় ওনার পকেট থেকে গুনে গুনে 8টা টাকা বের করে 8 টাকা ওই দুজনকে দিলেন। আচ্ছা ঠিক আছে, আমি খাইলাম, আমার পেট ভরে গেল, আমার অন্তরের মধ্যে আনন্দের ঢেউ মারতেছে। আমি খুশি হয়ে তোমাদেরকে 8 টাকা বকশিশ করলাম, 8 টাকা খুশি হয়ে দিলাম। এবার উনি যাওয়ার পরে এই দুইজন 8 টাকা ভাগ করার জন্য বসে গেলেন। একজন বলে আমার কাছে 5টা রুটি ছিল, আমি এখান থেকে 5 টাকা নেব। তোমার কাছে 3টা রুটি ছিল, তুমি নেবে 3 টাকা। আমার কাছে 5টা রুটি ছিল, আমি 5 টাকা নেব। আর তোমার কাছে রুটি কয়টা ছিল? 3টা ছিল, তুমি নেবে 3 টাকা। উনি মানে না, আমি মানবো না। অর্ধেক অর্ধেক সমান সমান, তুমিও 4 টাকা আমিও 4 টাকা নেব। আবার তুমি 5 টাকা আমি 3 টাকা, সেটা আমি মানি না। উনি বলেন এটা তো ইনসাফ, আমার কাছে রুটি 5টা ছিল, তোমার কাছে 3টা ছিল, আমি 5 টাকা নেব, তুমি 3 টাকা নেবে। কিন্তু উনি মানতে রাজি নয়। শেষ পর্যন্ত ওনারা দুইজন মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চলে আসলেন। হযরত আলী যদি ফয়সালা করে দেয়, এই বিচার করে যদি সমাধান দেয়, মওলা আলী শের হুদার কথা মানবে। উনিও বলেন আচ্ছা ঠিক আছে মানব, কারণ ওনারা জানে মওলা আলী শের হুদার কাছে কোরআন হাদিস এলম আছে, গভীর জ্ঞান আছে। আমার নবী বলেছেন এলম শহরের দরওয়াজা হলো আমার আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দুজন মওলা আলী শের হুদার কদমে চলে আসলেন। আলী রে, একটা ফয়সালা করে দেন, মীমাংসা করে দেন, একটা সুন্দরভাবে ইনসাফ করে দেন। আল হযরতে মওলা আলী শের হুদা বলেন কি প্রবলেম, কি সমস্যা? হুজুর, আজকে ফজরের নামাজ আদায় করে আমরা দুইজন নাস্তা খাওয়ার জন্য বসলাম। আমার কাছে 5টা রুটি ছিল, ওনার কাছে 3টা রুটি ছিল। হঠাৎ করে আরেকজন আল্লাহর বান্দা শরীক হয়ে গেল। আমরা তিনজন নাস্তা খাওয়ার পর উনি যাওয়ার সময় আমাদেরকে 8টা টাকা দিলেন। এখন ভাগ বন্টন করার সময় আমার কাছে 5টা রুটি ছিল, সেই সুবাদে আমি 5 টাকা নিলাম, ওনাকে 3টা রুটির কারণে 3 টাকা দিলাম। এখন উনি তো মানে না। মওলা আলী শের হুদা বলেন ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, এটা তো ভালো একটা মানবতা হয়েছে। তোমার কাছে 3টা রুটি ছিল, তুমি 3 টাকা নিয়ে নাও। উনি বলেন ও আলী, আপনিও এই কথা বলবেন? আমি তো নেব না, কিন্তু আপনি সঠিকভাবে বিচার করেন। মওলা আলী শের হুদা বলেন উনি তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার দুস্থ, তোমার সাথী, তোমার সাথে একটা মানবতা করতেছে। তোমার কাছে 3টা রুটি ছিল, তোমাকে 3 টাকা দিয়েছে, তুমি নিয়ে নাও, তুমি জিতবে। কিন্তু মওলা আলী শের হুদার কথা উনি মানে না। ও আলী রে, আপনাকে সঠিকভাবে ইনসাফ করতে হবে, বিচার করতে হবে। মওলা আলী শের হুদা বলেন আমি সঠিক বিচার যদি করি তাহলে তুমি 3 টাকা পাবে না, তুমি পাবে 1 টাকা, আর উনি পাবে 60 টাকা। ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া গর্দো খাহিয়া হামনশিনি বাখুদা গুনশিনি দর হুজুরে আউলিয়া সালাতুন ইয়া মানতে রাজি নাই, আমি মানব না। মওলা আলী শের হুদা বলেন যদি সঠিকভাবে বিচার করি তুমি 3 টাকাও পাবে না। কয় টাকা পাবে? 1 টাকা। 1 টাকা হলেও নেব, কিন্তু আপনি বিচার কিভাবে করবেন আমাকে দেখতে হবে। উনিও জানে মওলা আলী শের হুদার কাছে জ্ঞান আছে, এলম আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার হযরতে মওলা আলী শের খুদা ওই দুইজন আল্লাহর বান্দাকে বললেন, তোমাদের কাছে 8টা রুটি ছিল, কিন্তু তোমরা ভক্ষণ করেছো 3 জন। কয়জন? 3 জনে খেয়েছো। এবার 3 জনে যদি খেয়েছো তাহলে একটা রুটিকে 3 টুকরা করতে হবে, ঠিক না বেটি বাবা? একটা রুটিকে 3 টুকরা করতে হবে। এখন 8টা রুটিকে যদি 3 টুকরা করে করেন তাহলে 24 টুকরা হবে। এখন 24 টুকরা হবে। তোমরা 3 জনে খেয়েছো, ওই 3 জনে 24 টুকরা থেকে খেয়েছো, একজনের ভাগে 8 টুকরা করে তোমরা 3 জনে 24 টুকরা খেয়েছো। এবার ও 3টা রুটিওয়ালা, তুমি বলো তোমার 3টা রুটির মধ্যে কয়টা টুকরা হয়েছে? উনি বলেন মাত্র 9টা। কয়টা? 9 টুকরা হয়েছে। এখন তোমার ভাগ থেকে তুমি 8 টুকরা খেয়ে ফেলেছো, অবশিষ্ট 1 টুকরা আছে। আর ওনার কাছে ছিল 5টা রুটি, ওনার 5টা রুটির মধ্যে টুকরা হয়েছে 15টা, উনি ওনার ভাগ থেকে খেয়েছে 8টা, অবশিষ্ট আরো 7টা আছে কি নাই? এখন আল্লাহর বান্দা, সেই বান্দা তোমাদের খানার মধ্যে শরীক শামিল হয়ে গেছে, উনি তোমার ভাগ থেকে 1 টুকরা খেয়েছে, ওনার ভাগ থেকে 7 টুকরা খেয়েছে। বিদায় ওনার 8 টাকা থেকে তুমি 1 টাকা নেবে আর ওনাকে 7 টাকা বুঝাই দিতে হবে। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। মওলা আলী শের খুদা দেখেন কেমন এলেম, কেমন একা যাবো যে একা এসেছি, একা যাবো যে একা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দরুদ মধু মাখা, লাগে নবীর দরুদ মধু মাখা যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। সালাতুন আলাইকুম। হাজিরিন, আমার মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে, খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর অনেক মুনাফিকরা মুসলমানদের ভিতরে রক্তপাত হওয়ার জন্য, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য অনেক চক্রান্ত করতে লাগলো, অনেক ষড়যন্ত্র করতে লাগলো। মুনাফিক আছে কি নাই? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। ওই মুনাফিক, এরকম মুনাফিক কাফিরের চেয়ে মারাত্মক। মুনাফিকরা অনেক ষড়যন্ত্র করেছে, আর যুদ্ধ হয়েছে। যেমন 34 হিজরিতে জঙ্গে জামাল উস্টির যুদ্ধ, যে যুদ্ধে আমাদের আম্মাজান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর সওয়ার হয়ে উটের পিঠে বসে বসে যুদ্ধ পরিচালনা করেছেন। সেই জন্য যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল উস্টির যুদ্ধ। এটা 34 হিজরিতে জমাদিউল আখির মাসে সংগঠিত হয়েছে। এবার দেখা যায় 37 হিজরিতে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হয়েছে, জঙ্গে সিফিনের যুদ্ধ। 37 হিজরিতে মাহে সফর মাসে মওলা আলী শের খুদা যুদ্ধের ময়দানে গিয়েও অনেক আপোষ মীমাংসার জন্য চেষ্টা করেছেন, কিন্তু হযরতে আমির মুয়াবিয়ার পক্ষ থেকে সেইটা মেনে নেওয়া হয় নাই। ওনারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে মওলা আলী শের খুদা নিজেই যুদ্ধ পরিচালনা করেছেন। অবা জানলে এইরকম ভুল বুঝাবুঝির কারণে কিন্তু মওলা আলী শের খুদা হকের উপর ছিলেন, আমির মুয়াবিয়া ভুলের মধ্যে ছিলেন। আবার ভুল হলো সেখানে গুনাহ ধরতে পারবেন না। মুস্তাহিদ যখন ইজতিহাদ করবে, উনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ওনাকে সওয়াব দেওয়া হবে একটা, যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে ওনার জন্য ডাবল সওয়াব আছে। হযরতে মওলা আলী শের
খুদা নিজে যুদ্ধ পরিচালনা করেছেন, যে যুদ্ধে 1000 নয় 2000 নয় 70,000 মুসলমান শাহাদাত বরণ করেছেন। আর জঙ্গে জামালের মধ্যে 20,000 মুসলমান শাহাদাত বরণ করেছেন একমাত্র মুনাফিকের জন্য। এই মুনাফিকের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে, মুসলমানের ভুল বুঝাবুঝির কারণে এই যুদ্ধ হয়েছে। হযরতে মাওলা আলী শের খুদা বলেন, ও আমিরে মুয়াবিয়া, আমরা মুসলমান যুদ্ধ করতে চাই না। এবার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরতে মাওলা আলী শের খুদা এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছেন, শেষ পর্যন্ত আমিরে মুয়াবিয়ার তরফ থেকে ওনার সৈন্য একজন একজন কতল হতে হতে 45,000 পর্যন্ত মুসলমান শহীদ হয়ে গেছে। আমিরে মুয়াবিয়া দেখতেছেন, এখন আমরা তো বিজয় লাভ করতে পারবো না, পরাজয় আমাদের জন্য সুনিশ্চিত হয়ে গেছে। এবার হযরতে আমিরে মুয়াবিয়া অগ্রগামী যারা মুসলমান সৈনিক ছিল তাদেরকে বলতে লাগলেন, ও আমার সৈন্যরা, তোমরা বর্ষার ফলকের মধ্যে, নিজার মধ্যে, তীরের আগার মধ্যে 30 পারা কুরআনুল কারীম উঠায়া নাও। কোরআন শরীফ তুলে ধরে তোমরা চিৎকার দিয়ে বলো, আমরা যুদ্ধ বিরতি চাই, কোরআনের সিদ্ধান্ত মানব, কোরআন যেটা বলবে সেটা আমরা মানব। এইভাবে বর্ষার ফলকের মধ্যে কোরআন উঠাই নিয়ে যখন বলতে লাগলেন, হযরতে মাওলা আলী শের খুদাকে অনেক সাহাবা ইকরাম আরজ করলেন, আলী রে, ও মাওলা আলী শের খুদা, এখন তো ওনারা কোরআনের সিদ্ধান্ত মানবে, কোরআনের ফায়সালা মানবে। এই কোরআন তো বর্ষার ফলকের মধ্যে দেখা যায়, আমরা তো আর যুদ্ধ করতে পারবো না, এই মুহূর্তে জঙ্গ যুদ্ধ মওকুফ করে দেব। মাওলা আলী শের খুদা বলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। ও সাহাবা ইকরাম, ও রাসূলের সাহাবা ইকরাম, তোমরা যুদ্ধ করতে থাকো, কিন্তু ওনারা যুদ্ধ করলেন না। এবার যুদ্ধ মওকুফ হয়ে গেল। শেষ পর্যন্ত হযরতে মাওলা আলী শের খুদার তরফ থেকে একজন, আমির মুয়াবিয়ার তরফ থেকে একজন, 2 জন প্রতিনিধি নিযুক্ত করা হবে। ওনারা যে সিদ্ধান্ত নেবে, আমাদেরকে ঘুষি দেবে, আমাদেরকে মাঝে ঘোষণা করবে, আমরা সেটাই মেনে নেব। এবার হযরতে মাওলা আলী শের খুদার তরফ থেকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হলো। হযরত আমির মুয়াবিয়ার পক্ষ থেকে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়েছে। এবার এনারা দুজন অনেক কথা কাটাকাটির পরে ওনারা সিদ্ধান্ত করলেন, আগামী বছর আমরা আসরুহ নামক স্থানে এসে আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব। ও আবু মুসা আশআরী, আমর ইবনুল আস, আমাদের সিদ্ধান্ত কি হবে? আমাদের সিদ্ধান্ত হবে মাওলা আলী শের খুদাকে খেলাফত থেকে সরে দাঁড়াতে হবে, হযরত আমির মুয়াবিয়াকে গভর্নরের পদ থেকে সরে দাঁড়াতে হবে, হযরতে মাওলা আলী শের খুদাকে খেলাফত থেকে অপসারণ করব, আর আমির মুয়াবিয়াকে পদত্যাগ করতে হবে। এই সিদ্ধান্ত নিলেন। এবার আগামী বছর হবে, দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেল। আমির মুয়াবিয়া সৈন্য সামন্ত নিয়ে শাম দেশে চলে গেলেন। হযরতে মাওলা আলী শের খুদা খলিফাতুল মুসলিমিন দেখতেছেন, মাওলা আলী শের খুদার শাহাদাত বার্ষিকী আর বদর দিবস, বদর সম্পর্কে বলবেন হুজুররা। হযরতে মাওলা আলী শের খুদার শাহাদাত দেখেন। এবার আমার মাওলা আলী শের খুদা যখন কুফার মধ্যে চলে আসতেছেন, প্রতিমধ্যে মাওলা আলী শের খুদার দল থেকে ওনার বাহিনী ত্যাগ করে, বিরাট একটা দল, 12,000 সৈন্যের একটা দল, ওনার দল ত্যাগ করে, ওনার দল ত্যাগ করে ওনার বাহিনী থেকে, ওনার দল থেকে বের হয়ে গেল। ওনারা আবার অস্ত্র ধারণ করলো, মাওলা আলী শের খুদার খেলাফতকে ইনকার করতে লাগলো। ওনারা হলো খারেজি, যারা মাওলা আলী শের খুদার দল থেকে বের হয়ে গেল, মাওলা আলী শের খুদার দল থেকে বের হয়ে অস্ত্র ধারণ করলো। ওই খারেজিরা বলতে লাগলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা দুনিয়ার জমিনে মানুষের আইন মানবো না, মানুষের কোনো আইন চলবে না, আমরা মানবো একমাত্র আল্লাহর আইন, আল্লাহর কোরআনের হুকুম মানবো। এইভাবে খারিজিরা বলতে লাগলো। মাওলা আলী শের খুদা সহ্য হয়ে গেলেন। ওনাদের সাথে যুদ্ধ হয়েছে 38 হিজরিতে। যখন 1 বছর পরে হযরতে আবু মুসা আশআরী এবং হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় সংক্ষেপ, আমি একটু দ্রুত বলতেছি, দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का
দিনায় তোমরা যদি যাও রে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতুন ইয়া মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতুন ইয়া এই কারজি দল থেকে বের হয়ে গেল মৌলা আলী শের খুদার খেলাফতকে ইনকার করতে লাগলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আইন ছাড়া দুনিয়ার মানুষের আর কোনো আইন মানব না জোরে বলেন না নাউযুবিল্লাহ মৌলা আলী শের খুদার সাথে এইভাবে যখন গাদ্দারি করলো বেয়াদবি করতে লাগলো 38 হিজরির মধ্যে এইদিকে হযরতে আবু মুসা আশআরী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সিদ্ধান্ত শুনাই দেওয়ার জন্য মাকামে আজরুহ নামক স্থানে যখন সমবেত হলেন উপস্থিত হলেন একত্রিত হলেন এবার আমর ইবনুল আস সালাকি করে বলতেছেন ও আবু মুসা আশআরী আপনি তো আমার চাইতে বয়সে বড় ফজিলতের দিক দিয়েও উচ্চ আসীন ও আবু মুসা আশআরী আগে আপনি বলেন এই সিদ্ধান্ত আপনি একটু শুনাই দেন হযরত আবু মুসা আশআরী দাঁড়িয়ে বললেন সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পরে খুতবার পরে উনি বললেন ও জগতের মুসলমান আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবায়ে کرام শুনো শুনো আমর ইবনুল আস এবং আমি আবু মুসা আশআরী আমরা দুজন একটা সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত হলো মাওলা আলী শের খুদাকে খেলাফত থেকে মাযুল করব অপসারণ করব আর আমির মুয়াবিয়া গভর্নরের পদ থেকে পদত্যাগ করবে এটা হলো আমাদের সিদ্ধান্ত উনি সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করে উনি মঞ্চ থেকে নেমে গেলেন এবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ও দুনিয়ার মানুষ আবু মুসা আশআরী নিজের লোককে মাওলা আলী শের খুদাকে খেলাফতের পদ থেকে অপসারণ করেছেন আর আমি আমর ইবনুল আস ততস্থলে আমার লোক হযরত আমির মুয়াবিয়াকে খলিফা হিসেবে নির্বাচন করলাম খলিফা হিসেবে ঘোষণা করলাম ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ এবার হযরত আমর ইবনুল আস হযরত আমির মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন শামিরা সিরিয়া বাসীরা ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন মাওলা আলী শের খুদার কানে খবরটা আসার পরে উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন আবু মুসা আশআরী আশ্চর্য হয়ে গেলেন ও আমর ইবনুল আস কথা ছিল এক রকম এখন আবার বলেছো আরেক রকম এটা তো মিথ্যাচার চরম মিথ্যাচার এটা গাদ্দারি এটা আমি কোনোদিন মানতে পারবো না হযরত আবু মুসা আশআরীর কথা শুনে হযরতে মাওলা আলী শের খুদা কেঁদে দিলেন অনেক সাহাবায়ে کرام বলতে লাগলেন আমির মুয়াবিয়াকে আমরা খলিফা হিসেবে মানব না আমরা বদস্তুর রীতি হিসেবে রীতিমতো আছি আমরা মাওলা আলী শের খুদার পক্ষে আছি এবার মাওলা আলী শের খুদা উনি যখন কুফার জমিনে চলে আসলেন এইদিকে কারিজি নাহরওয়ানের মধ্যে পরাডুবি পরাজিত হওয়ার পরে অনেক কারিজিকে কতল করে করে জাহান্নামের পানি কাবাই দিল এখন কারিজিরা ওনাদের পরাক্রান্ত মন নিয়ে রাগে বশীভূত হয়ে ওনারা চিন্তা করতে লাগলেন মাওলা আলী শের খুদাকে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে আমির মুয়াবিয়াকে শহীদ করতে হবে আমর ইবনুল আসকে শহীদ করতে হবে এবার ওনাদের কারিজি সম্প্রদায়ের থেকে তিনজন ব্যক্তি একজনের নাম আব্দুর রহমান ইবনে মুলজাম আরেকজনের নাম বারক ইবনে আব্দুল্লাহ আরেকজন হলেন আমর ইবনে বুকাইর এই তিনজনের সিদ্ধান্ত নিলেন আমরা
আমরা তিনজনকে শহীদ করে দেব। ইবনে মুলজেম বলেন আমি হযরতে মৌলা আলী শের হুদাকে শহীদ করে দেব। বারক ইবনে আব্দুল্লাহ বলেন আমি আমিরে মুয়াবিয়াকে শহীদ করব। আব্দুল্লাহ ইবনে বুকাইর বলেন, আমর ইবনে বুকাইর বলেন আমি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেব। এইভাবে সিদ্ধান্ত নিয়ে রমজানুল মুবারক মাসের 17ই রমজান জুমাবার ছিল, ওনারা কুফার জমিনে চলে আসলেন। একই টাইমে ফজরের নামাজের টাইমে ওনারা শহীদ করে দেবে। এখন দেখা যায় আমার মৌলা আলী শের হুদা ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠলেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিলেন, ও কলিজার টুকরা সন্তান, আমি আলী আজকে রাত্রে খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম। আব্বা গো, স্বপ্নের মধ্যে কাকে দেখেছেন? আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরুন নবীকে খাবে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি। ও আব্বা জান আলী রে, স্বপ্নের মধ্যে আমার রাসূল আপনাকে কি বলেছেন, কি নসিহত করেছেন? মৌলা আলী শের খুদা বলেন আমি যখন আমার নবীকে দেখলাম আমি কেঁদে কেঁদে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার উম্মতের মধ্যে অনেকে আমার সাথে ষড়যন্ত্র করতেছে, আমার বিরোধিতা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সহ্য করতে পারি না। তখন আমার রাসূল বললেন, ও আলী হায়দার, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। হযরতে মৌলা আলী শের হুদা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ, আমি আলী এখন দুনিয়ার জমিনে অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি। আল্লাহ, আপনি যদি এই দুনিয়ার জমিনে আমার থাকাটা ভালো মনে করেন তাহলে আমাকে দুনিয়ার মধ্যে রেখে দেন। আর যদি আমার আগে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, যারা আপনার কদমে আপনার দরবারে চলে গেছে, ওনারা যদি ওনাদের কাছে যাওয়া যদি আমার জন্য ভালো হয় তাহলে ওনাদের কাছে আমাকে পাঠাই দেন। ও ইমাম হাসান হুসাইন, এই কথা বলে আমার স্বপ্ন ভেঙে গেল। এখন আমি ফজরের নামাজ আদায় করার জন্য যাচ্ছি। আসসালাত আসসালাত বলে এইভাবে নামাজের জন্য মুসল্লিকে ডেকে ডেকে উনি যখন মসজিদের মধ্যে যাচ্ছেন, হঠাৎ করে আব্দুর রহমান ইবনে মুলজেম হাতের মধ্যে তরবারি নিয়ে এমন ভাবে তরবারি মারলো হযরতে মৌলা আলী শের হুদার কপালের মধ্যে ঢুকে দিমাগ পর্যন্ত, মগজ পর্যন্ত আঘাত করেছে। হযরতে মৌলা আলী শের হুদা যখন চিৎকার মারলো, চতুর্দিক থেকে আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে আসলো। আব্দুর রহমান ইবনে মুলজেমকে পাকড়াও করলো, ধরে ফেললো, গ্রেফতার করলো। মৌলা আলী শের হুদা আহত হয়ে গেছেন। 17 রমজান জুমাবার 40 হিজরিতে হযরতে মৌলা আলী শের হুদা যখন আহত হয়ে গেছেন, উনি বলেন, ইবনে মুলজেমকে তোমরা এখন কতল করবে না। যদি আমি বেঁচে যাই তাহলে আমরা চিন্তা করব উনাকে কি করা যাবে। যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমার কেসাস হত্যার বদলা নিতে হবে। এই জন্য আমার মৌলা আলী শের হুদা যখন 17 রমজান 63 বছর হায়াত নিয়ে উনি জুমাবার এবং শনিবার পর্যন্ত জীবিত ছিলেন। রবিবার দিবাগত রাতে দুনিয়া থেকে পর্দা করেছেন, শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারিখুল খুলাফার মধ্যে লিখতেছেন ইবনে মুলজেমকে টুকরা টুকরা করে আগুনে পুড়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো, জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এবার হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, ওনারা তিনজন মৌলা আলী শের হুদাকে গোসল দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় করেছেন। এখন মৌলা আলী শের হুদার মাজার সম্পর্কে, কবর শরীফ সম্পর্কে অনেক কথা আছে, অনেক রিওয়ায়াত আছে। কেন এখন চিন্তা করতে লাগলেন, আমরা যদি হযরতে মৌলা আলী শের হুদাকে কবরে রাখি, মাজার শরীফে রাখি, খারিজিরা আমার আব্বাজানের এই জসদে মুবারক কবর থেকে বের করতে পারে, ওনারা বেহুরমতি করতে পারে। এই খারিজিদের কারণে, খারিজিদের বয়ে হযরতে মৌলা আলী শের হুদার কবর, ওনার মাজার শরীফ প্রকাশ করেন নাই। কবরের চিহ্ন মুছে দেওয়া হলো, কবরের চিহ্ন মিটাই দিল, ওনার মাজার শরীফের চিহ্ন রাখেন নাই। কিন্তু শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আসতেছে পৃষ্ঠা নম্বর 297, আব্দুর
রহমান জামি বলেন, হযরতে মৌলা আলী শের খুদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ওসিয়ত করেছেন, হাসান হুসাইন কলিজার টুকরা সন্তান শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার জসদে মুবারক ঘর থেকে বের করে তোমরা গরিবাই নামক জায়গার মধ্যে নেবে। সেখানে একটা সাদা পাথর দেখবে, ওই পাথরের নিচে এমন নূরানি একটা কবর দেখবে, গর্ত দেখবে, ওই কবরের মধ্যে আমাকে দাফন করবে। ওনারা মৌলা আলী শের খুদাকে সেখানে দাফন করলেন। একদিন বাদশাহ হারুনুর রশিদ সেখানে যখন শিকার করার জন্য গেলেন, দেখা যায় হরিণগুলা দৌড়ে দৌড়ে ওই গরিবাই নামক জায়গার মধ্যে ওনারা আত্মগোপন করতে লাগলো। হযরতে বাদশাহ হারুনুর রশিদ ওনাদেরকে এত চেষ্টা করতেছে, ওই জায়গা থেকে বের হয় না। শিকারী কুকুর পাঠাতে চায় কিন্তু শিকারী কুকুরও যায় না। উনি এবার চিন্তিত হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ ওই এলাকার সরদারদের কাছ থেকে জানতে চায়, ও এলাকার আমার মুরব্বীরা আপনারা বলেন এই জায়গার মধ্যে কি আছে, সেই জায়গাতে হরিণগুলা ঢুকে গেছে, আমার শিকারী কুকুর যায় না, ওই হরিণগুলা বের হয় না। ওই সরদাররা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাদশাহ হারুনুর রশিদ বড় নেককার বাদশাহ ছিল, বড় আবেদ বাদশাহ ছিল। হযরতে বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলেন, বাদশাহ রে, আমাদের বুজুর্গদের কাজ জুবান থেকে আমরা শুনেছি এইখানে এই জায়গার মধ্যে হযরতে মৌলা আলী শের খুদার মাজার শরীফ আছে, হযরতে মৌলা আলী শের খুদার কবর শরীফ আছে। ওনাদের কথা শুনে হযরতে বাদশাহ হারুনুর রশিদ ওনাদের কথা এতেবার করলেন, বিশ্বাস করলেন। ওনার জীবদ্দশায় জিন্দেগিতে বারবার ওই জায়গার মধ্যে হাজিরা দিতেন, উনি কবর জিয়ারত করতেন। আবার কোন রিওয়ায়াত মতে হযরতে মৌলা আলী শের খুদাকে রাতের বেলায় দারুল ইমারত কুফার মধ্যে দাফন করেছেন। আবার ওখান থেকে লাশ মুবারক জসদে মুবারক মুন্তকল করে মদিনা শরীফে আনা হয়েছে। আবার অনেক সময় অনেক কৌলের মধ্যে দেখা যায় মৌলা আলী শের খুদার কবর শরীফ জান্নাতুল বকি শরীফের মধ্যে। এক কথাই বলতে লাগলাম, হযরতে মৌলা আলী শের খুদা শাহাদাত বরণ করেছেন, ইসলামের জন্য শরীরে তাজা রক্ত দিয়েছেন। ও দুনিয়ার মানুষরে, তারপরে তোমরা হকের মধ্যে থাকবে, যেটা হক সেটার মধ্যে থাকবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন জঙ্গে জমালের মধ্যে আসেন, মৌলা আলী শের খুদা বারবার বললেন, আম্মাজান লে, আমরা কিন্তু ভুল করতেছি। তারপরে কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা উসমান হত্যার বদলা চাই, সেটা বলে বলে যুদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত উনার উষ্টির কদম যখন মেরে দিল তরবারি দিয়ে, উনি জমিনে পড়ার আগে মৌলা আলী শের খুদা দৌড়ে চলে আসলেন, আম্মাজান আপনি কি কোনো ব্যথা পেয়েছেন? ও আম্মাজান লে, আপনি ব্যথা পাইলে আমার কলিজার টুকরা নবী অন্তর মুবারকে ব্যথা পাবে। রাসূল যদি নারাজ হয়ে যায় আমি আলী তো আল্লাহকে পাবো না। আম্মাজান লে, আপনি কি কোনো ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন? এবার দেখেন সাহাবায়ে কিরামদের ঈমান কেমন ছিল, আকীদা কত মজবুত ছিল। ওনারা হকের মধ্যে ছিল, ওনারা সব সময় মানুষের কল্যাণ করেছে। ওনারা শুধু জিহাদ করেছে তাই না, ইবাদত করেছে। ওনাদের ইবাদত নামাজ রোজা আছে কি নাই? আছে, আছে, ইবাদত আছে। যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান আপনাকে ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে হবে। আজকে কিয়ামুল লাইল মাহফিল তৃতীয়বারের মতো এখানে তাসবিহ তাহলিল হবে, সালাতুত তাহাজ্জুদ হবে, মিলাদ কিয়াম হবে, আখিরি মুনাজাত হবে। আপনাকে ইবাদত লাগবে। আপনি ইবাদত না করলে আল্লাহর তাকাররুব নৈকট্য হাসিল করতে পারবেন না। আমি যেটা নাজ শরীফ পড়লাম আমার গৌসে পাকের শানে, আমার গৌসে পাক উনি তো কিতাব খুলে দেখেন 40টি বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা বাহারে শরীয়তের মধ্যে লিখতেছেন 45টি বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহর ওলিরা ইবাদত করেছে, আমাদেরও ইবাদত লাগবে। আপনারা অবশ্যই সিয়াম সাধনা পালন করবেন, সাহারি ইফতার করবেন। আপনারা রমজান শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। কয় রাকাত? 20 রাকাত। 20 আষ্ট ন আষ্টর মধ্যে হষ্ট আছে না নাকি নাই? বাবা 20 রাকাত পরিবন্ধে 20 রাকাত তারাবি ওজোর আর 20 রাকাত তারাবি বললি ইয়া 10 রাকাত বলে হদি কে যার গই তারা তুম কম লাগে দে ইবাদত সময় ফিরলে দে খোদা রাকাত যত সময় এত আর তুম ভালো লাগে বড় করে হলো নাউজুবিল্লাহ। আরে 20 রাকাত তারাবি আর ফারুক আজম চালু করছি, সাহাবায়ে কিরামদের ইজমা হয়ে দে, সাহাবায়ে কিরাম ব্যাগুন সমর্থন দিয়ে দে, সাহাবায়ে কিরাম ওর ফলগি
তারা বিয়া গুণমান্যি আর তো 20 রাকাত তারাবি লাইব নাকি নলাইব বা 20 রাকাত তারাবি ফুরিবন হুজুর কিয়ামতের ময়দান যদি আল্লাহ হকা তোমারা 8 রাকাত নফরে 20 রাকাত কে ফুরিগ আই উত্তর দিউম দে অনেক বুরগটা বাজারত গিয়ম দে ফগড়ম মধ্যে আছে দে 20 টিয়া অনর হইয়া দে মায়া অফুতরে আল্লাহ 10 টিয়ার কেন 8 টিয়ার আল্লাহ ফানসুরি আইনো না এখন অনে 8 টিয়ার ফানসুরি লইলে আরো 12 টিয়া ফগড়ম মধ্যে আছে নাকি নাই ইয়া মন চাইলে আবার 12 টিয়া দিয়ে সুন্দর করে নিশান পাত গরম মধ্যে ঢুকিয়ে রে 12 টিয়া দিয়ে গো চা খাইতে চাইলে খাইতে পারিবন নাকি না পারিবন দেখুন নি বাবা 8 টিয়া দিয়ে ফান কিনি ফেলাইন আরো 12 টিয়া দিয়ে অনেক ঘুরিতে পারিবন কিছু খাইতে চাইলে খাইতে পারিবন আর যারা 20 রাকাত তারাবি ফরির আগামী খালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ যদি হদ দিয়ই তুমি 20 রাকাত নলাইবো 8 রাকাত দিলইব তখন আরো 12 রাকাত লইয়া রে আল্লাহর হইম আল্লাহ আজিয়ারা খুশি লাগের আর মর্যাদা আরো বাড়ি যাইব এই 12 রাকাত লইয়া রে আরো সম্মান পাইম পড়লে হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কওসালাতুন তাসতাগীর জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া আলাইকুম তো আরা ইবাদত খমায়ুম দে নাকি বাড়াইম দে একা ইবাদত গরিবের বাজি প্রত্যেক অনরা আল্লাহর হুকুম মানে চলিবন সারা শরীয়ত মানে চলিবন শরীয়ত মোতাবেক জীবন যাপন করিবন উলামা ইকরাম উপস্থিত আছেন প্রত্যেকে দোয়া করিবেন এক অপরের নামে আমরা দোয়া করি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু